তৃণমূল তো চতুর্থবার জিতবে, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে। লড়াইটা বিজেপিকে 50-এর নিচে নামানোর লড়াই। তার কারণ এরা যদি কোথাও মাথা তুলে দাঁড়ায়, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত গরিব মানুষ হবে। এরা বাড়ি ভাঙবে, দোকান ভাঙবে, বিভিন্ন জায়গায় রামনবমীর নামে দাঙ্গা লাগানো শুরু করে দিয়েছে। আচ্ছা, আমরা দুর্গাপুজো উৎসব পালন করি, 10 দিন ধরে বাংলায় দুর্গাপুজো হয়, কোথাও দাঙ্গার খবর পান? আমরা দীপাবলি ধুমধাম ভাবে পালন করি, কোথাও দাঙ্গার খবর পান? সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, জগদ্ধাত্রী পুজো পালন হয়, দাঙ্গার খবর পান? পবিত্র ঈদ পালন করা হয়, দাঙ্গার খবর পান? বড়দিন, নতুন বছর, পয়লা বৈশাখ পালন করা হয়, গুরু নানক জয়ন্তী, মহাবীর জয়ন্তী পালন করা হয়, দাঙ্গার খবর পান? বিজেপি মানেই দাঙ্গাবাজ। আপনি আপনার পাড়ায় যান, আপনার এলাকায় দেখুন, ডান দিক বাঁ দিক চেয়ে দেখবেন কোনো ভদ্রলোক, সভ্য লোক, মার্জিত লোক, শিক্ষিত লোক বিজেপি করে না। যত চোর, ছ্যাঁচোর, চিটিংবাজ, 2 নম্বরি, মাতাল, যত 2 নম্বরি, ভুঁইফোড়, ভাঁওতাবাজ দেখবেন সব বিজেপি। মদ খেয়ে রামনবমী করছে, তরোয়াল নিয়ে রামনবমী করছে। আপনি ভাবতে পারছেন প্রভু রামকে কত নিচে নামিয়েছে? যেখানে রাম মন্দির হয়েছে সেই অযোধ্যা বিজেপিকে প্রত্যাখ্যান করেছে, সেই অযোধ্যায় বিজেপি হেরেছে, প্রভু রামের জন্মভূমি যেখানে। এরা ধর্ম নিয়ে রাজনীতি করে, তৃণমূল কর্ম নিয়ে রাজনীতি করে। আমাদের রাজনীতি অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান। আপনারা 17টা অঞ্চলে এই তৃণমূলকে জেতান, লাভপুরের সার্বিক উন্নয়নের দায়ভার রানা ভাইয়ের সাথে সাথে আমি আমার কাঁধেও আজকে এই সভাস্থলে আপনাদের সকলকে কথা দিয়ে যাচ্ছি, আমি আমার কাঁধে তুলে নিয়ে যাচ্ছি। যেখানে যা দরকার মমতা ব্যানার্জির সরকার আছে, দিলে আমরাই দেব। 5 বছর আপনি দেখুন কি উন্নয়ন, 21 থেকে 26 হয়েছে। আর ওদিকে মোদী সরকার 12 বছর ক্ষমতায়, লাভপুরের জন্য 10 পয়সা দেয়নি, একটা উন্নয়নমূলক প্রকল্প আসেনি। বিজেপির প্রার্থীরা এখন আমি দেখছি বাড়িতে বাড়িতে গিয়ে ছেলেদের দাড়ি কাটছে, চুল কাটছে। মায়েদের বলবো বাড়িতে এলে ঝাঁটা হাতে ঘরটা পরিষ্কার করাবেন, 1 মাস পরে এদের আর খুঁজে পাবেন না, চোখে দেখতে পাবেন না। 1 মাস সুযোগ, এদেরকে দিয়ে ঘর দুয়ার পরিষ্কার করান। আর ভাইয়েরা যারা আছো, বাবা চুল দাড়ি এখন কেটে পয়সা নষ্ট করো না, বিজেপির নেতা কর্মীরা গেলে এখন চুল দাড়ি কাটাও। আর এখানকার বিজেপির নেতাকে মনিরুল ইসলাম, কি অবস্থা, কি অবস্থা! এখনো প্রায় 30টা বিধানসভায় প্রার্থী ঘোষণা করতে পারেনি। এরা নাকি তৃণমূলকে হারাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.